আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো সহজভাবে দুর্দান্ত স্বাদে কই মাছ ভুনা রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি সবার প্রথমে মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এক পাল্লা লেবুর রস। আর এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে মাছের গায়ে দিয়ে দিব। দেখুন আমি মাছগুলো এভাবে একটু ফালিয়ে নিয়েছি, এতে করে মাছের গায়ে মশলা ঢুকতে সুবিধা হয়। অনেকে হয়তো বলতে পারে লেবুর রসটা কেন দিয়েছি। লেবুর রসটা দিলে মাছের টেস্টটা ভালো আসে, আর মাছে কোনো ধরনের গন্ধ থাকলে সেটাও চলে যায়। আমি মাছগুলো মেখে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। চলে আসলাম রান্নায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আগে থেকে মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু মাছটা আমি ভুনা করব, তাই মাছটা বেশি কড়া ভাজি করব না, লাল লাল করে তুলে নেব। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দেন না প্লিজ, দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকেও বেশি পোড়া পোড়া করব না। আমি এই পর্যায়ে মাছগুলো তেল জড়িয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে। অনেকে আছে কই মাছ একেবারে পছন্দ করেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি বাসায় একবার হলো এভাবে কই মাছ ভুনা করে দেখবেন। আর যে কখনো কই মাছ খান না, কই মাছ পছন্দ করে না, একবার এভাবে রান্না করে তার সামনে দিলে সেও অনায়াসে খেয়ে নেবে, আর সেও এই কই মাছ ভুনা রেসিপির বড় ফ্যান হয়ে যাবে। আমি মাছটা ভালোভাবে তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখন ওই তেলের মধ্যে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা আরও কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজের কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আমি টমেটোটা ছোট ছোট পিস করে কেটে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে টমেটোটা ব্লেন্ডার করেও দিতে পারেন। পেঁয়াজের সাথে টমেটোটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ ভেজে নেব। কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে গেছে ভাজতে ভাজতে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। আমি মাছ মেখে হাত ধুয়ে পানি রেখেছিলাম, ওই পানিটা এখানে অ্যাড করে দিয়েছি। পানিটা নেড়ে ছেড়ে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাকি উপকরণগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ কিংবা পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো, যেহেতু মশলাগুলো ভালো করে কষানো হয়। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন মশলাগুলো ভালোভাবে কষিয়ে উপরে তেল ছেড়ে দিয়েছে, আর উপরে এরকম তেল দেখলে বোঝা যায় মশলাগুলো পরিপূর্ণভাবে কষানো হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। দেখুন মাছের উপরে কত সুন্দর কালারের একটা তেল বেশি উঠেছে, আর মাছটা একেবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছটা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপের মতো পানি। আমি মাছটা ভুনা করব ঠিক আছে, তবে বেশি শুকনো কাট করব না, একটু হালকা গা মাখা ঝোল রাখবো, তাই 1 কাপের মতো পানি দিয়েছি। আর পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। দেখুন মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি আর একটু ঝোলটা শুকিয়ে নিব। আর এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি
4-5টার মতো কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করতেছি ফ্লেভারের জন্য। আপনারা যদি কাঁচামরিচের ঝালটা নিতে চান তাহলে যখন মাছের ঝোল দিয়েছেন তখন কিন্তু কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। মরিচটা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিব, কারণ ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও শুকিয়ে যাবে। যেহেতু আমি গা মাখা ঝোল রাখবো তাই এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন মাছ ভুনার কালারটা কত সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।